আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি ওই মূর্খ ওয়াসিম সরকারের চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। সে যদি প্রমাণ করিয়ে দিতে পারে যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত হিন্দু ভাইদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, কোনো প্রাসঙ্গিক ছাড়া এমন কোন কথা আছে কোরআনুল কারীমে, সে যদি প্রমাণ করে দিতে পারে, সে যা বলবে আমি অধম মেনে নেব। আর যদি সে প্রমাণ করতে না পারে, তাহলে আমি যা বলবো সে মেনে নেব। ভারতবর্ষের আইনের উপরে আমাদের আসছে, তার ব্যাপারে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আইনি শাস্তির আমরা দাবি করছি, কঠিন থেকে কঠিন শাস্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, বিজেপির একজন বিধায়ক, নাম হলো তার ওয়াসিম সরকার, তিনি সারা পৃথিবীর মুসলমানদের বিশ্বাসের উপরে আঘাত দিয়েছেন। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম সম্পর্কে এমন একটি কুরুচিকর মন্তব্য করেছে, যে মন্তব্য আমরা কোনো মানুষের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তিনি বলেছেন যে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম এটা নাকি বদরের যুদ্ধের সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তারপর 27 জন না কয়েকজন শয়তান নাকি মিলে এই কোরআনুল কারীমকে আবার লিখেছিল। আপনারা কি মুসলমানদের কখনো দেখেছেন যে অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করতে? ভাবতে অবাক লাগে যে ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে ভারতবাসী যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে নিজের ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে। সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তারপরেও তিনি একজন ধর্মীয় মানুষ হয়ে অন্য ধর্মের গ্রন্থের প্রতি কেমন ভাবে এমন আশা করতে পারে, কি করে এমন মন্তব্য করতে পারে? তিনি বলছেন কোরআনুল কারীমের মধ্যে নাকি লেখা আছে যে তোমরা অমুসলিম হিন্দুদেরকে তোমরা যেখানে পাও সেখানে তোমরা কতল করো। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, কোনো প্রাসঙ্গিক ছাড়া এমন কোনো কথা আপনি দেখাতে পারবেন না। আপনি কোন আয়াত নিয়ে এই কথা বলছেন, সেই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি একটু ব্যাখ্যা করে বলছি খুব অল্প সময়ের মধ্যে। আয়াতটি হলো সূরা তাওবার 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুবুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। আল্লাহ পাক বলছেন, এই নিষিদ্ধ মাসগুলো যখন শেষ হয়ে যাবে, তারপরে তোমরা ওই সমস্ত গুটি কয়েক মুশরিককে যেখানে তোমরা পাও সেখানে তোমরা তাদেরকে হত্যা করো, সেখানে তাদেরকে তোমরা বন্দী করে রাখো। এটা হলো আয়াতের তর্জমা। এটা হলো একটি প্রাসঙ্গিক ক্ষেত্রে, এর আগে পরে কি আছে সেটাও দেখতে হবে। এটা যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানের ক্ষেত্রে এই আয়াতকে অবতীর্ণ করা হয়েছিল। এর সংক্ষিপ্ত তাফসীর হলো এটাই, মক্কায় যখন নবীজি দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করেছেন, তখন নবীজির উপরে প্রথম 13 বছর কঠিন নির্মম অত্যাচার করা হয়েছিল। তারপরে নবীজি কাউকে বদলা নেননি। নবীজির সাথীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। 13 বছর পর যখন আল্লাহর রাসূল আল্লাহ পাকের নির্দেশে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, হিজরত করে চলে যাওয়ার 6 বছর পর কিছু সাথীদেরকে নিয়ে নবীজি আবার মদিনায় আসছেন কাবা শরীফ দর্শন করার জন্য। কিছু দূর যখন এসছেন, মক্কার মুশরিক যখন বুঝতে পেরেছে, মক্কার মুশরিকরা যে মুহাম্মদ সাথী দলবল নিয়ে আবার কাবা দর্শন করতে আসছে, তখন মক্কার মুশরিকরা কিছু মানুষ পাঠিয়ে দিয়েছে। তোমরা যাও, মুহাম্মদকে তোমরা বন্দী করো, এখানে আসতে দেবে না, আটকে দাও। পরিস্থিতি দেখে নবীজি হুদাইবিয়াহ বলে একটা জায়গায় তাঁবু গড়ে সেখানে রয়ে গেলেন। আর শান্তি চুক্তির জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছেন মক্কায়, যে তুমি কি তাদের সঙ্গে একটা আলোচনা করে এসো, একটা শান্তি চুক্তি করে এসো। হযরত উসমান যখন আসলেন, তখন তারা হযরত উসমানকে বন্দী করে নিয়েছে এবং খবর রটিয়ে দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে। তারপর সাহাবায়ে কেরামরা উসমানের হত্যার এই প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা উসমানের হত্যার আমরা বদলা নেব। তারপর মক্কা থেকে আবার কিছু মানুষ নবীজির সঙ্গে কথা বলতে গিয়েছিল, তাদেরকেও নবীজির সাথীরা আটক করে নিয়েছে, বন্দী করে নিয়েছে। তারপর নবীজি আরো 1-2 জনকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন সন্ধি করার জন্য, সেখানে ওই শান্তি চুক্তি করার জন্য, যেটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। সেখানে একটি চুক্তি হয়েছিল। চুক্তিটার কয়েকটি জিনিস চুক্তি হয়। 1 নম্বর চুক্তি হয় যে মুহাম্মদ তোমরা এবছর মক্কায় আসতে পারবে না, ফিরে চলে যেতে হবে। নবীজি এটাও মেনে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে আগামী বছর তোমরা আসবে, তবে 3 দিনের বেশি তোমরা থাকতে পারবে না, এটাও নবীজি মেনেছেন। এই রকম কিছু শান্তির চুক্তি হয়েছে। হওয়ার পর নবীজি সেখান থেকে মদিনায় ফিরে গিয়েছেন। আর এটাও চুক্তি হয়েছিল যে 10 বছর পর্যন্ত এই চুক্তি অটল থাকবে, এই চুক্তি কেউ ভঙ্গ করবে না, কেউ লঙ্ঘন করবে না। 10 বছরের জন্য যখন এই চুক্তি হলো, নবীজি যখন ফেরত গিয়েছেন তার পরের বছর, মানে 1 বছর পর
মক্কার কিছু মুশরিকরা আবার তারা এই চুক্তি লঙ্ঘন করে মদিনায় গিয়ে নবীজির সাথীদের উপরে তারা অত্যাচার চালিয়েছে। কয়েকজন নবীজির সাথীকে তারা আহত করে দিয়েছে, হত্যা করার উদ্দেশ্যে তারা গিয়েছিল। তারা যখন এই চুক্তিকে, শান্তির চুক্তিকে যখন তারা ভঙ্গ করেছে, তখন ওই প্রসঙ্গে, ওই ক্ষেত্রে আল্লাহ পাক তখন আয়াত অবতীর্ণ করে বলছেন যে 4টে যে সম্মানিত মাস আছে, নিষিদ্ধ মাস আছে, এই 4টে মাসকে তোমরা পার হতে দাও। ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, সম্মানিত মাস অর্থাৎ রজব মাস, জিলকাদা মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই 4টে মাস যখন পার হয়ে যাবে, এই 4টে মাসে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না। এই 4টে মাস যখন পার হয়ে যাবে, তারপরে তোমরা ওই সমস্ত মুশরিক কটাকে, কাদেরকে? যে মুশরিক কটা ওই শান্তির চুক্তিকে লঙ্ঘন করেছে, ওই কটাকে, সবাইকে নয়, যে কটা ওই শান্তির চুক্তিকে লঙ্ঘন করেছে, ওই কটা মুশরিককে তোমরা যেখানে পাও তোমরা সেখানে বন্দী করে রাখো, সেখানে তোমার আটক করো। এটা সারা পৃথিবীর মুশরিকদের জন্য বলা হয়নি যে সবাইকে তোমরা হত্যা করো, শুধুমাত্র ওই কটা মুশরিককে বলা হয়েছিল যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদেরকে তোমরা হত্যা করো। আর আজ ওই মূর্খ ওয়াসিম সরকার এই আয়াতের তর্জমা, বাংলা তর্জমা পড়ে সে বলছে নাকি কোরআনের মধ্যে বলা হয়েছে নাকি হিন্দুদেরকে মারার কথা বলা হয়েছে। এটা যুদ্ধের ক্ষেত্রে আয়াত অবতীর্ণ করা হয়েছিল, সর্বসাধারণের জন্য নয়। অন্য আয়াতে আল্লাহ পাক আবার বলেছেন যে কোন মানুষ অন্য কোন মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, সে হিন্দু হোক মুসলিম হোক, কোন হিন্দু মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, সারা পৃথিবীর মানুষের হত্যা করার গুনাহ তার গায়ের উপরে চাপবে। তাহলে মূর্খ ওয়াসিম সরকার যে মন্তব্য করলো কোরআন সম্পর্কে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি ওই মূর্খ ওয়াসিম সরকারের চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। সে যদি প্রমাণ করিয়ে দিতে পারে যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত মুশরিক, সমস্ত হিন্দু ভাইদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, কোন প্রাসঙ্গিক ছাড়া এমন কোন কথা আছে কোরআনুল কারীমে, সে যদি প্রমাণ করে দিতে পারে, সে যা বলবে আমি অধম মেনে নেব। আর যদি সে প্রমাণ করতে না পারে, তাহলে আমি যা বলবো সে মেনে নেবে। তো মূর্খ ওয়াসিম সরকার যে মন্তব্য করেছে, ভারতবর্ষের আইনের উপরে আমাদের আস্থা আছে, তার ব্যাপারে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আইনি শাস্তির আমরা দাবি করছি, কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দিতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।